নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখন স্বপ্নতে আজকে আবার চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি আপনাদেরকে একটা পিঠের রেসিপি দেখাবো। তো তার জন্য আমার একটা পুর লাগবে। কি পিঠে করব আমি পরে বলছি, আগে আমি পুরটা তৈরি করি। পুরটার জন্য আমি এখানে নিয়েছি এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি সমস্ত সবজিগুলোকে। এটা নিয়েছি গাজর, এখানে কিছুটা মটরশুঁটি, এখানে এই যে ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, এই আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আছে বিনস, আর লাগবে পেঁয়াজ কুচি, আদা কুচি, এগুলো। তো চলুন আমি এগুলোকে আগে ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তেলও রয়েছে। আমি রান্না করেছি আলু পেঁয়াজ কলি ভাজা, সেই তেলটা ছিল, তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া হচ্ছে। এর মধ্যে আমি একটু দেব এই যে ছোট ছোট দু টুকরো শুকনো লঙ্কা, আর দেব একটু হাফ চামচ গোটা জিরে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে একটু আদা কুচি করে রেখেছি, এই আদা কুচিটা দিয়ে দেব। এবার আমি এই সবজিগুলো একটা একটা করে দিয়ে ভাজতে থাকবো। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। যখন হলুদ হয়ে গেল, হলুদ ছিল সেই জন্য হলুদ হয়ে গেল, তেলটার মধ্যে হলুদ ছিল বলে। তো চলুন বন্ধুরা, আমি এই সবজিগুলো একটা একটা করে দিয়ে ভাজতে থাকি, তারপর আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি আলু আর গাজরটা দিয়েছি, এবার আমি দিয়ে দেবো বিনস, ফুলকপি আর মটরশুঁটি, সবই একসঙ্গে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রেখেছি ছোট ছোট দুটো, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দেব নুন পরিমাণ মতো, হলুদ, দেব লঙ্কা বাটা, আপনারা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর দেব একটু জিরে গুঁড়ো, খুব সামান্য, এই যে ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এগুলো দিয়ে ভালো করে এটা নেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে নেড়ে নিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দিই, মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দিই, তাহলে এগুলো সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আজটা আমি কমিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। ভাজতে ভাজতে কড়াটাও কেমন পুড়ে গেল, এই যে সেদ্ধ হয়ে গেছে দেখায়। দেখুন গাজরটা সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, বিনস সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটু বাড়িয়ে ভালো করে ভেজে নেব। এই যে একটু বাড়িয়ে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে এবার একটু ভেজে নেব ভালো করে। এইভাবে পুরটা বানাতে হবে, আর বাকিটা আমি পরে দেখাচ্ছি। আগে পুরটা হয়ে যাক, পুরটা ঠান্ডা হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন।
আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। আমি নতুন নতুন যে ধরনের ভিডিও আপলোড করব পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা নতুন বন্ধু আজকে আমার নতুন এই ভিডিও দেখবেন, প্রথম দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, যদি আপনাদের ভালো লাগে তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা কেটে দেবেন না কিন্তু প্লিজ। আপনারা অনেকেই আছেন সাবস্ক্রাইব করে দিচ্ছেন তারপরে আবার কেটে দিচ্ছেন। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, আর এই গরম থাকতে থাকতে আমি একটু ম্যাশ করে নেব। হালকা একটু ম্যাশ করে নিলে পুরটা করতে ভালো হবে। এখন একটু ম্যাশ করে নিলাম, বেশি ম্যাশ করার দরকার নেই, অল্প ম্যাশ করলেই হবে, কেন গোটা গোটা থাকলে একটু অসুবিধা হবে পুরটা যখন দেব। দেখুন হয়ে গেছে ম্যাশ করা। এই যে এই পুরটা ঠান্ডা হবে, ঠান্ডা হোক। তাহলে চলুন পরবর্তী স্টেজে কি করব দেখায়। এই দেখুন বন্ধুরা পুরটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো, সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, এই 2 বাটি মতো নিয়েছি, দেখাচ্ছি বাটিটা কেমন। এই যে এই রকম বাটি, 2 বাটি না সরি 1.5 বাটি মতো নিয়েছি। আর এইটা ময়দা, 1 বাটি ময়দা নিয়েছি। তো এবার আমি এই চাল গুঁড়ো আর ময়দাটা একসঙ্গে মিশিয়ে নেব, তাই এখানে একটু চেলে নেব। এটা বেশি হয়ে গেছে বলে চাটনিটাতে ধরছে না, এটা খানিকটা ইয়ে করে নিই, তারপরে আবার ময়দাটা ঢেলে দেবো এর মধ্যে। এবার ময়দাটা ঢেলে দিচ্ছি, একসঙ্গে করলে পরে সুবিধা হবে, মিশে যাবে ভালো, কিন্তু উপায় ছিল না, কি করব, তাতেও ভর্তি হয়ে গেল। এর মধ্যে নুন দিয়ে দেব, তরকারিতে নুন আছে, আর এখানে এই সেই বুঝে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ, আর সামান্য একটু দিলাম নুন। এবার আমি এটা ভালো করে মিশিয়ে মিশিয়ে ছেঁকে নেব, চেলে নেব আর কি। তো চলুন আমি এবার এটা ভালো করে চেলে নিই আগে, তারপরে দেখাচ্ছি আবার। এই দেখুন বন্ধুরা চেলে এই নোড়াটা বেরিয়েছে, এটা আমি ফেলে দিচ্ছি, আর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে একটু চালা হয়ে গেছে, সেই জন্য ভালো নুনটা মেশাতে হবে, নুনটা মিশিয়ে নিলাম। এটা মনে হচ্ছে ধরবে না, একটা বড় জায়গা লাগবে, এটাতে জল দিলে মানে ফুলবে, গোলা হবে। দেখি একটা বড় জায়গা নিয়ে নিই। এই মেশানো হয়ে গেছে ভালো করে, এবারে আমি এটা বড় জায়গায় ঢেলে নিই, দিয়ে জল দিয়ে গুলতে থাকবো। এই দেখুন এটা বড় জায়গায় নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই যে এটুকু গোলমরিচের গুঁড়ো একটু আমি দিয়ে দিচ্ছি, সবটা দিলাম না, একটু কমই দিলাম। এটা মিশিয়ে নেব ভালো করে।
আচ্ছা, এর মধ্যে একটা ডিম দেব, ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেখুন একটু উষ্ণ গরম জল দেব। এখানে জল নিয়ে নিয়েছি, দেখুন আঙুলটা ডুবিয়ে রেখেছি, জলটা গরম আছে কিন্তু আঙুলটা মানে রাখা যাচ্ছে। এরকম একটু জল দিয়ে এটা আগে অল্প জল দিলাম, দেখি এটা কতটা লাগবে, পরে দেব, বাকিটা পরে দেব। এই যে আরো জল লাগবে, তাহলে ব্যাটারটা আমি জল দিয়ে দিয়ে রেডি করে নিই। এই দেখুন বন্ধুরা, আমার ফেটানো হয়ে গেছে ব্যাটারটা। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি করতে চলেছি। আমি নোনতা পাটিসাপটা করব। তার জন্য আমার সবজির পুর করতে হয়েছে, আর এখানে মিষ্টি ছাড়া একটা ব্যাটার তৈরি করেছি নুন দিয়ে। এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এটা আধ ঘন্টা এরকম ঢাকা দেওয়া থাকবে, তারপরে আবার ফিরে আসছি। সামান্য একটু চিনি দিলাম, 1 চামচেরও কম, কেননা এটা দিলে পরে কিন্তু ব্যালেন্সটা ভালো থাকে, মানে নুন মিষ্টির যে ব্যালেন্সটা থাকে সেটা ভালো হয়। আপনারা যদি চান তাহলে নাও দিতে পারেন। আমি একটু দিলাম, এটার সঙ্গে এটা গুলে যাবে, পরে তখন আমি আবার ফেটিয়ে নেব। এখন বন্ধুরা আধ ঘন্টা পরে ফিরে এলাম, আর ব্যাটারটার থিকনেস ঠিক এরকম হবে। এই যে খুব পাতলা হবে না, আবার খুব গাঢ় হবে না। বেশি গাঢ় হলে কিন্তু পাটিসাপটা করা যাবে না, এরকম হবে। তাহলে চলুন এবার আমি পাটিসাপটা করে নিই। দেখুন বন্ধুরা, আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাছাড়াও আমি বেশ কয়েকটা তুলেও নিয়েছি। আর চাল গুঁড়িটা একটু বোধহয় বেশি হয়েছিল, ওই জন্য মানে উঠছিল না ভালো, তা সেই জন্য আমি একটু ময়দা দিয়ে দিয়েছি। আপনারা একটু ময়দাটা বেশি পরিমাণে দেবেন, তাহলে কিন্তু ভালো উঠবে। তো এই দেখুন তাওয়াটা গরম আছে, এবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এই একটা তাল পাতা জলে ভিজিয়ে রেখেছি, তাল পাতা দিয়ে আমি এভাবে রুটিটা করে নিচ্ছি পাতলা করে। তাল পাতা দিয়ে রুটিটা করলে কি হয়, রুটিটা খুব পাতলা হয়। এখন রুটিটা পাতলা মতো হয়েছে। এবার আমি এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। আর পুরটা একটু চেপে চেপে দিতে হবে এখানটাতেই, কেননা এটা তো ইয়ের পুর, মানে সবজির পুর, চেপে না দিলে পরে বেরিয়ে যাবে। এই যে একটু চেপে দিলাম, এটা একটু হোক, এটা একটু মানে মিডিয়াম টু হাই এর মধ্যে দেওয়া আছে গ্যাসটা। এবার এটা আমি দেখুন তুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেল। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা এত নরম হয়েছে, মানে একটু ইয়ে হলেই ভেঙে যাচ্ছে। দেখুন আবার আমি একটা ব্যাটার দিয়ে দিচ্ছি 1 হাতা। আবার এটা দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি পাতলা করে। আর শরীরে জুত না থাকলে কি আর কাজ হয় ভালো, বলুন? শরীর ঠিক নেই,
ওই জন্য আরো কাজ হচ্ছে না ঠিক করে। আমি আবার এখানে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা একটু চেপে চেপে দিলাম। গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম টু হাই আছে। আমার দেখি উঠছে কিনা। আর একটু হবে, কাঁচা আছে, আর একটু হবে, একটু বাড়িয়ে দিই, কিন্তু মাঝে মাঝে কিন্তু কমাতে বাড়াতে হবে। তো বন্ধুরা, নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ছাড়ার সাথে সাথে। একটু চেপে চেপে দিলে কি হয়, পুরটা বেশ মানে সমান হয়ে যায়। আর এটা এদিক এই ধারগুলো যদি চেপে দেন তাহলে পাশ দিয়ে আর বেরোবে না। আমি এবার এটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই পিঠেটা নোনতা পাটিসাপটা, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর কেমন লাগলো আজকের এই পাটিসাপটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এটা আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি। আর এটা গ্যাসটা বেশ বাড়িয়েই দিয়েছিলাম ভালো করে, সেই জন্য এই দেখুন ভালো ভাজা হয়েছে নিচটা। এই দেখুন, এই জন্য গ্যাসটা একটু বাড়িয়ে ভাজলে কি হবে, ভাঙবে না। আর গ্যাসটা যদি কমিয়ে ভাজেন তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, তাহলে আপনারা সেই বুঝে বুঝে করবেন। গ্যাসটা অবশ্যই একটু বাড়িয়ে কমিয়েই করতে হবে। কিন্তু এই দেখুন, এটা কিন্তু আর ভাঙেনি। এই যে, মানে বাকি পিঠেগুলো আমি এভাবে করে নিই বন্ধুরা। এই দেখো বন্ধুরা, সব হয়ে গেছে আমার কমপ্লিট। তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, নোনতা নোনতা মিষ্টি খেয়ে খেয়ে তো মানে কি বলবো, মুখটা ভোতা হয়ে যায়, মিষ্টি মুখ হয়ে যায়। তো তার মাঝে যদি একটু নোনতা খাওয়া যায় কতটা ভালো লাগে। যারা নোনতা পছন্দ করে তাদের তো ভালোই লাগবে। তাহলে দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন নরম হয়েছে একদম, এই যে খুব নরম হয়েছে। এইভাবে বানিয়ে করে খাবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। আমার তো ভালো লাগে, আপনারাও ভালো লাগবে, আর খুব ভালো হয়েছে খেতে। তো যারা নতুন বন্ধু এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ, অবশ্যই কিন্তু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর নতুন পুরনো উভয় বন্ধুদেরকে বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো নেক্সট ডেতে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।